আসসালামু আলাইকুম, আমি হাসিফ হাসান। এখন আমি দাঁড়িয়ে আছি 300 বছর পুরাতন বট গাছের সামনে এবং এই বট গাছকে কেন্দ্র করে হচ্ছে বিশাল একটা মেলা এবং আজকে আমি এই মেলাটাই ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। এবং এর লোকেশন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামে। এই মেলাটা মূলত সন্ন্যাসী পূজাকে কেন্দ্র করে হয় প্রত্যেক বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে। আমাদের গ্রাম কয়রা মূলত 90% হচ্ছে মুসলমান এবং 10% হিন্দু, কিন্তু এই মেলা হিন্দু মুসলমান সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মেলাতে অংশগ্রহণ করে। এবার ঈদের পরে মেলা হচ্ছে, যার কারণে সবাই অংশগ্রহণ করছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় যে যারা হয়তোবা 3-4 বছর বা অনেকদিন ধরে দেখা হয় না, এই মেলাটাকে কেন্দ্র করে অনেকে প্ল্যান করছে এবং দেখা করার। এবং আজকে আমি এই মেলাটা ঘুরে দেখাই, দেখি মেলায় কি আছে। আমার সাথে থাকুক। আমাদের মেলাটা খুবই সুন্দর এবং খুবই প্রাচীন এবং শুধু এই মেলাটাকে কেন্দ্র করেই সবাই একত্রিত হয়। প্রাচীন গ্রামীণ মেলা বলতে যা বোঝায় এই মেলাটা আসলে তাই। দেখুন, বিশাল বড় বট গাছ এবং বট গাছের নিচেই এই মেলার আসর বসছে, দেখতে পাচ্ছেন। তো রঞ্জু, আমাদের গ্রামের মেলা তোমার কাছে কেমন লাগছে? আসলে এটা ভাষার প্রকাশ করার মতো না। আমাদের যে বট গাছটা এখানে আছে, এটার বয়স আনুমানিক 300 বছর প্লাস হবে। এটার পাশেই আমাদের মন্দির এবং মন্দিরে জ্যৈষ্ঠ মাসের যে মেলাটা হয় সন্ন্যাসী দিয়ার বলে, সন্ন্যাসী দিয়ারের যে মেলাটা, এটা আমরা অনেক ভালোভাবে উপভোগ করি। আমার সাথে 70 বছরের এক আঙ্কেল আছে, আমি একটু জিজ্ঞেস করবো যে আপনার বয়সটা 70 বছর, আপনি ছোটো থেকে কি মেলা দেখেন? এখানে ছোটোবেলা থেকেই দেখি। এই মেলায় আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিভিন্ন জিনিসের পাশাপাশি এই ভাই নিজের গাছের আম জাম নিয়ে আসছে এবং এই ভাই নিজের গাছের মিষ্টি কুমড়া এবং কচু এইগুলো নিয়ে আসছে। এবং এখানে মেলায় আপনি সকল রকম জিনিসই পাবেন। এই মেলায় এসে আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখানে মাছও পাওয়া যায়। মেলায় সকল জিনিসের পাশাপাশি এখানে মাছও আছে, যেন বাসায় মেহমান আসলে মাছের কোনো সংকট না হয়। এই মেলা আসলে যাদের জন্য, যাদের আনন্দ সব থেকে বেশি, এইসব পিতৃ কাচ্চাদের জন্য আমি একটু তাদের কাছ থেকে শুনবো যে তাদের কেমন লাগছে। তোমাদের মেলা কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। জি। কিছু কিনছো? কিনেছি। কি কিনছো? ঝালমুড়ি খাইছি, তাল কিনেছি। তোমরা কি অপেক্ষা করে মেলার জন্য? হ্যাঁ। প্রত্যেক বছরই আসো? হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ, এইখানে ভরাদিবাড়া। এই মেলা আসলে আমাদের গ্রামের একটা পূর্ণ মিলনী। এই মেলার উপলক্ষে গ্রামের সবার সাথে দেখা হয়। আমি এখন মেলার বিভিন্ন লোকদের জিজ্ঞেস করব যে এই মেলা তাদের কেমন লাগছে এবং এই মেলা নিয়ে তাদের অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম। কয়রা গ্রামের যে ঐতিহ্যগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই সন্ন্যাসী বাড়ি মেলা। আমরা যখন ছোটোবেলায় এই মেলায় আসতাম তখন মানে খুবই ভালো লাগতো এবং সবার সাথেই দেখা সাক্ষাৎ হতো। আজকে ঈদের পরে এই মেলাটায় ভাগ্যক্রমে পেয়ে গেছি, অনেকের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে আমার ছোটোবেলায় একটা স্মৃতি মনে আছে এই মেলা সম্পর্কে, যে এই মেলাটা হতো মেইনলি যখন লিচু আসতো ওই সময়টাতে এই মেলাটা হতো। তো আমাদের গ্রামের যে মাঝি সম্প্রদায় যারা আছে তারাই মেইনলি এই মেলার উদ্যোক্তা। এবং এক সময় আমরা দেখছি এই সন্ন্যাসবাড়ি এই জায়গাটায়, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা ফুটবল খেলা হতো। যদিও মাঝখানে একটা বট গাছ আছে, এই বট গাছের কারণে দেখা যেত খেলার একটু সমস্যা হতো, তারপরেও একটা খেলা হতো। বিভিন্ন জায়গা থেকে আমরা ফুটবল টিম গঠন করে এখানে খেলাধুলা হতো। যাই হোক, হাসিব, তুমি যে এইগুলো করতেছো, আশা করি আরও সামনে ভালো করবা এবং এগিয়ে যাবা। তুমি আগালে আমার ভালো লাগবে। আমরা এই পূজা অনেক দিনে থেকে হয়, বহু পূর্বে থেকে ময়মুরব্বী থেকে হয়ে আসতেছে। 300-400 বছর হলো। বা এই মন্দিরের নামে জায়গা আছে 64 ডিসেম্বর জায়গা বা মন্দিরের জায়গা। আমরা প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পূজা করি। আমরা হিন্দু মুসলমান মিলে আমরা হিন্দু উৎসব করি। আজকে ঐতিহ্যবাহী কয়রা সন্ন্যাসী তলা স্বাধীনতার পর থেকে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা লাগে। এখানে প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসে আমরা আনন্দ উৎসবে এখানে মেতে যাই। বিশৃঙ্খলা হয় না, এখানে সুন্দর মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী মেলা পালন করা হয়েছে। এখানে এই মেলাটা অনেক প্রাচীনকাল থেকেই হয় এবং অনেক জায়গা থেকে প্রচুর পরিমাণে লোক এখানে আসে। আমরা ছোটোবেলা থেকে এখানে আসি, এখনও খবর পেয়ে মেলা দেখতে ছুটে এসেছি সবাই পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে। প্রতি বছর অপেক্ষায় থাকি যে গরমের দিনে গ্রীষ্মকালে বিশেষ করে এই মেলাটা হয়। তো চৈত মাসে এই মেলাটা লাগে, আমরা অপেক্ষায় থাকি এই মেলাটার জন্য। তো আমরা এই মেলাটা অনেক মজা করি বন্ধু বান্ধব মিলে।
একটা সুন্দর দৃশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বড় ভাইয়েরা বসে আছে। এরা এসএসসি 95-এর ব্যাচ এবং তারা সবাই মেলাটাকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে এবং চিন্তা করছেন 30 বছর আগের ব্যাচ শুধু এই মেলাটাকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছে এবং গল্প করছে, আড্ডা দিচ্ছে। আমরা একটু তাদের অনুভূতি শোনার চেষ্টা করব যে তাদের আসলে কেমন লাগছে। আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী কয়রা গ্রামের সন্ন্যাসীতলার এই মেলার 100 বছরের ঐতিহ্য। 100 বছর ধরে বছর পর বছর প্রতি বছর এই সময় এই মেলাটা হয়। এই মেলার সাথে আমাদের শৈশব এবং কৈশোরের স্মৃতি জড়িত। এই মেলাকে কেন্দ্র করেই আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এবং আমরা অপেক্ষায় থাকি যে বছরের কোন দিনে এই মেলাটা আসবে। কয়রা ঐতিহ্যবাহী এই পুরাতন বটগাছ, এখানে সন্ন্যাসী মেলা হয় প্রতি বছর ন্যায় এবারও এই মেলা উদযাপন হচ্ছে এবং আমার বাপ দাদার থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই মেলায় অনেক ঐতিহ্য ছিল। লাঠি খেলা সেগুলা নেই, হ্যাঁ, এখন বর্তমান যেগুলো আছে সেগুলোই আমাদের এখানে চলতেছে। আজকে এখানে শেষ, আবার দেখা হবে ভিন্ন কোথাও। আল্লাহ হাফেজ।